রূপ দেখো, এটা তো সত্যি যে মানুষ যে কোনো বিজনেস করে টাকা রোজগার করার জন্য, রাইট? আর আমাদের এই পাবের বিজনেসে প্রচুর টাকা, বিরাট প্রফিট রূপ। সো প্লিজ চেয়ার আপ, প্লিজ। দেখো রূপ, টাকা থাকলে না, যারা তোমার अगेंस्टे আছে তারাও তোমার ফেভারে চলে যাবে। একবার তুমি একটা বড় লোক হয়ে দেখিয়ে দাও রূপ, দেখবে তোমার ফ্যামিলির সবাই তোমার সামনে ঘুরঘুর করছে। রুষা, আমার পরিবারের মানুষগুলো কেউ লোভী নয়। দেখো, ওদের থেকে আমরা দুনিয়াটা একটু হলেও তো বেশি দেখেছি, তাই না? আর ওরা না হয় হুজুগে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু বারবার করে ওদেরকে বোঝানোটা, কোনটা ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা তো আমাদের দায়িত্ব, তাই না? দেখো ভাগ্যশ্রী, তুমি এতবার করে বলছো তাই আমি রূপের সাথে একবার কথা বলবো, কিন্তু এটাই শেষবারের মতো। অনেক হয়েছে। ওরা কেউ বাচ্চা না, নিজেদের ভালো মন্দটা সবাই বোঝে, অন্তত বোঝার ভানটা তো করে। ঠিক আছে, শেষবার চেষ্টা তো করে দেখো। কেন জানি না আমার মন বলছে খুব একটা ভালো কিছু হবে না। না না বেবি, আমি সেটা বলতে চাইনি। হোয়াট আই মেন্ট ওয়াজ, তুমি যখন একটা বড় জায়গায় পৌঁছে যাবে তখন তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, ওদের পাশে দাঁড়াতে পারবে, আর দেখবে তখন তোমার ফ্যামিলিও তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এনিওয়ে রূপ, আমার না একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি একটু আগেই বেরিয়ে যাচ্ছি। ওকে ওকে। আর বেবি প্লিজ, তুমি না আজকে তোমার ফ্যামিলির সাথে ওই পাবের ব্যাপারে কথা বলে আর নিজের মুডটা অফ করো না। আজকে কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। বোধি, বলছিলাম ব্যবসা থেকে দানের জন্য কিছু টাকা সরিয়ে রাখতে পারবি, যদি অসুবিধে না হয়? কি বলছো মা তুমি? অসুবিধা হবে কেন? সবই তো তোমার, সব টাকা তোমার। তুমি বলো না কি লাগবে। না না, বাইরের ডিজাইনটা চেঞ্জ করো। হ্যাঁ, অ্যাটলিস্ট সামনেটা, বাইরেটা আর একটু হাইলাইট করো, সেই ইম্প্যাক্টটা আসছে না এখন। দেখো, আজকে পাব ওপেনিং এর দিন, আমার কিন্তু সবকিছু একদম পারফেক্ট চাই। হ্যাঁ ঠিক আছে, ডিজাইনটা করে আমাকে জানাও। রাখছি। রূপ, তুই খেয়েছিস রে? আমি না, রুষা কিছু বানিয়ে যেতে পারেনি, ওর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি কিছু একটা বানিয়ে নেব, আমি নুডলস বানিয়ে নেব। আরে আমাদের সাথে বসে পড় না, আমি বেশি করে চাল বসিয়েছি, হয়ে যাবে সবার। বস। না না, তোমরা খাও, আমি কিছু একটা খেয়ে নেবো। আমরা ব্যবসা আলাদা করেছি, পরিবারটা না। আমাদের ভাইদের সম্পর্ক আজও একই আছে, পরিবারটা আজও একই আছে। বস। তোর বউ কি তোকে আমাদের সঙ্গে খেতে বসতেও বারণ করে দিয়েছে রূপ? না, তা নয় মা। তোকে একটা কথা বলার ছিল রূপ। পাবের ব্যাপারে বলবি তো? আমার শুধু এটাই বলার ছিল রূপ, যে এই ব্যবসার ভালো মন্দ দুদিকের হিসাব কষেই তুই ব্যবসায় নেমেছিস তো। কারণ ব্যবসায় যদি কোনো লস হয় তাহলে পুরো ভারটাই কিন্তু তোর ঘাড়ের ওপর এসে পড়বে। হ্যাঁ আমি জানি যে ব্যবসায় লাভ লস দুটোই হয়, কিন্তু তুই যে ব্যবসাটা করছিস রূপ, তাতে গন্ডগোলও হতে পারে। তুই সব কিছু ভেবেছিস তো? কেন বর্দা ভাই, পাব ওপেনিং এর দিনেই কেন তুই এসব গন্ডগোল, ক্ষতি, এসব নেগেটিভ কথা কেন বলছিস? রূপ, তোর বর্দা ভাই সেভাবে বলেনি, আসলে তোকে নিয়ে চিন্তা হচ্ছিল তাই বলেছে। বৌদিদি, সত্যি যদি বর্দা ভাইয়ের আমাকে নিয়ে চিন্তা হতো না,
তাহলে বর্দা ভাই আমার উপর কনফিডেন্স রাখতো, আমার উপর ভরসা রাখতো, যেমন যে কোনো সিচুয়েশনে তোমার উপর ভরসা রাখে ঠিক সেভাবে। কিন্তু না, বর্দা ভাইয়ের আমার যোগ্যতার উপর বিন্দু মাত্র কনফিডেন্স নেই। রূপ, তোর বড়দা ভাই কিন্তু তোর যোগ্যতা নিয়ে কোনো কথা বলেনি। তুই যাতে সব দিক ভেবে চিন্তে কাজ করিস সেটাই শুধু তোকে বলেছে। আমি জানি এই ব্যবসায় তোমার মত নেই মা, তুমি আমার পাশে দাঁড়াবে না, কিন্তু অ্যাটলিস্ট আজকের দিনটা এসব কথা তোমরা না তুললেই পারতে। তোমরা শুনলে, তোমরা সবাই শুনেছো আমি ফোনে যা যা বলছিলাম, আমি কতটা স্ট্রেস ছিলাম। তারপরও খুব প্রয়োজন ছিল কি আজকে পাব ওপেনিং এর দিনে এসব কথা তোলার? রূপ, বিপদ তো বলে কই আসে না, এটা অ্যাটলিস্ট বোঝ। আমি সব বুঝতে পারছি বৌদি, আমি বুঝতে পারছি তোমরা আমাকে এই পাব খোলার ব্যাপারে সাপোর্ট করছো না। এমন ভান করছো যেন আমি এই পাবটা খুলে বড় কোনো অন্যায় করে ফেলছি। তোমরা আমাকে একটা চান্স দাও, আমি প্রমাণ করে দেব তোমরা আমার এই পাব খোলা নিয়ে, আমার নতুন ব্যবসা নিয়ে যে ভয়টা পাচ্ছ সেটা বেসলেস। জাস্ট একটা চান্স দাও। একটা রিকোয়েস্ট করব, আজকে আমার এই পাব ওপেনিং এর দিনে তোমরা একবার এসো, তাহলেই দেখতে পাবে ব্যবসাটা কতটা প্রফিটের। আচ্ছা ছাড় এসব কথা, খেয়ে নে তো তুই। তোমরা আসবে না তাই তো? আজকে আমি আমার নতুন জীবনে পা বাড়াচ্ছি প্রথম, আর তোমরা আমার পাশে থাকবে না, ঠিক আছে? যাব, কিন্তু আমার ভাইয়ের উন্নতি দেখতে, তার ব্যবসা দেখতে নয়। বর্দা ভাই তুই? হ্যাঁ যাব। কি টাইমিং! এটা কি করে হলো? আমার ফোনে তো এই রিংটোন ছিল না। আমি চেঞ্জ করেছি। কেন আমি তোর ফোনে রিংটোন চেঞ্জ করতে পারি না? আফটার অল আমি তোর বউ। আফটার অল আমি তোর বউ। কাজে বেলা তো বউ হতে পারিস না, ও কাজে বেলায় বউ। চুপ কর তোরা। উফ, তোরা খালি ঝগড়া করিস। আমি একটু জল খাবো। দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। মেয়েদের এরকম শর্ট ড্রেস পরে আসতে দেখে পাড়ার লোকজন কি ভাববে বলো তো? তোরা চলে এসেছিস, এটা হলো আমাদের নতুন পাব কাম ডিস্ক। আরে তোমার সাথে পাবে একটু ডান্স করব। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি উষা, এই ব্যবসাটা বন্ধ করো। ব্যবসাটা তো আমরা এখানেই করব, তোমার যা করার তুমি করে নাও।